আব্দুল সালাম ভাই, আপনার কাছে আসতে চাই যে আপনি তো বেগম জিয়ার একজন রাজনৈতিক সহযোদ্ধা, কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। এই পর্যায়ে আমরা আস্তে আস্তে তার যে রাজনৈতিক কর্মকাণ্ড, রাজনৈতিক যে দূরদর্শিতার প্রসঙ্গগুলো আলোচনা করব। আপনার কাছ থেকে শুনতে চাই যে একজন রাষ্ট্রচিন্তক, রাজনীতিবিদ হিসাবে আপনি তাকে কিভাবে দেখছেন? আমি আজকে আপনাকে ধন্যবাদ, আমার সহ আলোচক, বিজ্ঞ আলোচক যারা, তাদেরকে ধন্যবাদ জানাই। প্রথমে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের নেত্রী, দেশনেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি চলে গেছেন এটা এখনো বিশ্বাস করতে ইচ্ছা হয় না। আসলে প্রতিটা দিন, তারপরে প্রতিটি রাজনৈতিক কর্মের মধ্য দিয়ে যেভাবে তার সাথে সম্পর্ক গড়ে উঠেছিল, এটা আসলে ভাষায় বলে বোঝানো যাবে না। কাজেই এখনো মানতে কষ্ট হয় যে বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নাই। এবং আজকের একটা এইরকম একটা জানাজার মধ্যে দিয়ে কিন্তু আবার প্রমাণিত হলো যে বেগম খালেদা জিয়া আছেন জনগণের মাঝে। যেমনিভাবে বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এইভাবে চলে যাওয়ার মধ্য দিয়েও চলে যায় নাই, এখনো বাংলাদেশের বেশিরভাগ মানুষ তাকে স্মরণ করে। আজকে বেগম খালেদা জিয়ার চলে যাওয়ার মধ্য দিয়ে এটাই প্রমাণিত হলো যে তিনি যান নাই, তিনি জনগণের মধ্যে আছেন। এবং আমরা চাই যে তিনি থাকুন এবং বাংলাদেশের অন্তত অনেকের কাছে শিক্ষণীয় অনেক কিছু হয়ে থাক। কারণ আমরা তো দেখেছি, যেটা আলোচনা হলো, যে তাকে কেমন কষ্ট দেওয়া হয়েছে যেটা আসলে বর্ণনাহীন। তার মতো পর্যায়ের একটা 3 বারের প্রধানমন্ত্রী, এবং তাকে যেভাবে ব্যঙ্গাত্মক কথাবার্তা শুনতে হয়েছে, তাও সেই একই চেয়ারে বসে থাকা ব্যক্তি। এবং সবচেয়ে বড় যেটা ব্যথা দেয় এখন, যে আসলে আপনারা দেখেছেন যে উনি শত কষ্ট কিছুর মধ্যেও কিন্তু ওনার চোখের পানি আমরা তেমন দেখি নাই, কিন্তু সেই চোখের পানি আমরা দেখেছি যখন শেখ হাসিনা তাকে গৃহহীন করেছিল, তাকে ঘর থেকে বের করে দিয়েছিল। একটা মানুষের এর চেয়ে বেশি কষ্ট, যে যেখানে তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছে, সেখান থেকে তাকে, এবং তার মতো পর্যায়ের একটা লোককে, যেটা আমরা জানি যে 32 নম্বর যে আজকে যে ধ্বংসস্তূপ হয়েছে, আমরা জিয়া রহমানকে দেখেছি সেই 32 নম্বর শেখ হাসিনার কাছে ফিরিয়ে দিয়েছিল। আর সেই শেখ হাসিনা কিভাবে, এবং তার বাড়ি থেকে বের করার পরে আবার মিডিয়াতে খুব ফলাও করে বলেছেন যে আমি বলেছিলাম, প্রতিজ্ঞা করেছিলাম যে তার বাড়িতে আমি থাকতে দেব না। তো এই ধরনের নিকৃষ্ট মন মানসিকতার মানুষের জন্য আসলে দেখেন, আল্লাহ যা চায় সেটা হলো সবচেয়ে বড়। আজকে তারা কোথায়, আর আজকে বেগম খালেদা জিয়া কোথায়? বাংলাদেশের ইতিহাসে 2টা সবচেয়ে বড় জানাজা হয়েছে, সেটা কিন্তু একটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আর আরেকটা আজকে হলো বেগম খালেদা জিয়া। জি, যেটা শুধু বাংলাদেশের ইতিহাসে না, পৃথিবীর ইতিহাসেও স্থান পাওয়ার মতো, যে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে যে স্মরণীয়, অর্থাৎ মানুষের ভালোবাসার যে বহিঃপ্রকাশ, সেটাই ঘটেছে।